গাজীপুর ৬ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রচারণায় আলোচনার শীর্ষে রয়েছেন প্রভাষক বশিরউদ্দিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে দলীয় নমিনেশন প্রত্যাশায় গাজীপুর ৬ আসনটি বিএনপিকে উপহার দিতে চান তিনি। রাজু আহমেদ তাইজুলের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন জাকারিয়া শিকদার। গাজীপুর ৬ আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রভাষক বশিরউদ্দিন ইতিমধ্যে ব্যাপকভাবে প্রচারণায় তিনি আলোচনায় উঠে এসেছেন। দলে থাকাকালীন অবস্থায় বিএনপির যত কর্মসূচি কেন্দ্র থেকে ঘোষিত হতো, আমরা মহানগরের নেতৃত্বে আমরা যেহেতু অঙ্গ সংগঠন দায়িত্বে ছিলাম, আমার সর্বোচ্চ দিয়ে সকল কর্মসূচি সফল করার চেষ্টা করেছি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির দুঃসময়ে দলের পাশে থেকে সকল কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন প্রভাষক বশিরউদ্দিন। এসব কর্মসূচি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন আর জেল জুলুমের শিকার হয়েছেন। 111-এ গ্রেপ্তার হয়েছিলেন, অর্ধশত মামলার আসামিও হয়েছেন। তবুও থেমে যাননি। বিএনপির দুর্দিনে রাজপথে ছিলেন, আন্দোলন সংগ্রামের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সবসময়। যে কারণে আমি অর্ধশতাধিক মামলার আসামি হয়েছি, 111-এ গ্রেপ্তার হয়েছি, আমার নামে উত্তরায় মামলা হয়েছে এবং সেই মামলায় আমার সাজা হয়েছে। একমাত্র টঙ্গীতেই যে আমি রাজনৈতিক মামলার সাজাপ্রাপ্ত এবং একমাত্র আমি টঙ্গীতে 111-এ গ্রেপ্তার হয়েছি, কারণ তখন আমি যুবদলের সভাপতি ছিলাম এবং যুবদলের ফোর্সটাই বিএনপি মূল চালিকা শক্তি। আন্দোলন সংগ্রামে যুবদলের সবচেয়ে ডেসপারেট ভূমিকা থাকে, যেই কারণে আমাকে প্রশাসন সবসময় চোখে চোখে রাখত। সোমবার সাংবাদিকদের সাথে সাক্ষাৎকালে প্রভাষক বশিরউদ্দিন জানান, গাজীপুর ৬ আসন থেকে দানের শেষের মনোনয়ন পেলে বিপুল ভোটে জয়লাভ করে এই আসনটি বিএনপিকে উপহার দিতে চান তিনি। দীর্ঘদিন যেহেতু বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলাম, অনেক মামলা হামলা শিকার, নির্যাতিত এবং অনেক শ্রম, অনেক কষ্ট, অনেক ত্যাগ আমার এই দলে আছে। অবশ্যই এই কারণে আমি দলে বিএনপি থেকে মনোনয়ন চাই, এটা চাওয়াটাই আমার স্বাভাবিক। যেহেতু গাজীপুর ৬ নতুন একটি সংসদীয় আসন এবং দল থেকে যদি আমাকে মনোনয়ন দেয়, ইনশাল্লাহ আমি আশা করি এই সিট উপহার দিতে পারবো। এবং নির্বাচিত হলে প্রথমে গাজীপুর ৬ আসনকে একটি সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে চান। এছাড়াও বেকারত্বের কর্মসংস্থান, এলাকার উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষার মান উন্নয়ন এবং স্বাস্থ্য খাতেও ব্যাপকভাবে উন্নয়ন করার অঙ্গীকার ব্যক্ত করছেন তিনি। গাজীপুরের বিশেষ করে যে সমস্যা, মূল সমস্যা মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, খুন খারাপি, কিশোর গ্যাং, এগুলো নির্মূল করব। পাশাপাশি আমার টঙ্গী যেহেতু শিল্প অধ্যুষিত এলাকা, আমরা অনেক নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থা, রাস্তার অল্প বৃষ্টি হলে পানি জমে যায়, শিক্ষা খাতে শিক্ষার সমস্যা আছে। তারপর টঙ্গী মেডিকেল একটা 14 লক্ষের জন্য একটা মেডিকেল মাত্র 250 শয্যা বিশিষ্ট, পর্যাপ্ত ডাক্তার নাই, পর্যাপ্ত সুযোগ সুবিধা, বেড নাই, বিভিন্ন সমস্যা আমরা জর্জরিত। এগুলোকে আমি সমস্যার সমাধানের চেষ্টা করব। যারা বেকার আছে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করব। দলীয় মনোনয়ন না পেলে কি করবেন এমন প্রশ্নের উত্তরে প্রভাষক বশিরউদ্দিন বলেন, দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। দল যাকেই মনোনয়ন দেবে, দানের শেষকে বিজয়ের লক্ষ্যে তার হয়েই কাজ করে যাবেন তিনি। দলের সিদ্ধান্তই আমার কাছে চূড়ান্ত সিদ্ধান্ত। কোনো কারণে যদি দল আমাকে মনোনয়ন না দেয়, আমরা একাধিক প্রার্থী, বড় রাজনৈতিক দল, মনোনয়ন ধানের শীষ একজনই পাবে এবং যাকে দল থেকে মনোনয়ন ধানের শীষের প্রতীক হাতে তুলে দিবি, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা তার পক্ষে, ধানের শীষের পক্ষে কাজ করবো, প্রার্থী ধানের শীষের পক্ষে কাজ করবো। দলের সিদ্ধান্ত আমার কাছে চূড়ান্ত সিদ্ধান্ত, আমাদের ধানের শীষে বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে প্রভাষক বশিরউদ্দিন বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে প্রতিদিনই ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে জনগণের মাঝে 31 দফা কর্মসূচি পৌঁছে দিচ্ছেন তিনি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী বাংলাদেশ কীভাবে হবে, সবার আগে বাংলাদেশ, সেই রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, সকল কিছু 31 দফা কর্মশালার মধ্যে দেওয়া হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা ওয়ার্ড ভিত্তিক, গ্রাম ভিত্তিক আমরা এগুলো জনগণের কাছে বিতরণ করতেছি এবং বুঝাচ্ছি যে এই 31 দফার মধ্যে
আগামী বাংলাদেশ পরিচালিত এইখানে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, ইসলাম সকল কিছু এই জায়গায় দেওয়া আছে। আমরা মোটামুটিভাবে সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি এবং প্রক্রিয়া। জাকারিয়া শিকদার, মাতৃবাংলা নিউজ, গাজীপুর।